সুখী, তব সুখী সুখী। রাধারানী বলছেন, গোপীগণ তোমরা কেন শুয়ে আছো পথের মাঝে ওই রথের সামনে? উঠে যাও, উঠে যাও, সবাই উঠে যাও। শুনলি না মাধব কি বলল? শুনতে পেলি না মাধব কি বলল? মথুরায় যাবে, মথুরায় গিয়ে সুখী হবে। আজ যে আমাদের বড় আনন্দের দিন। কেন কাঁদছিস রে তোরা? কেন চোখের জল ফেলছিস? তোরা চোখের জল ফেললে বৃন্দাবনের ধুলি ভিজে গিয়ে কাদা হবে, ওই কাদার মধ্যে অক্ষুরের রথের চাকা আটকে যাবে। গোবিন্দের যার বৃন্দাবনে যাওয়া হবে না, গোবিন্দের যে সুখী হওয়া হবে না। কেন কাঁদছিস তোরা? তোরা কাঁদিস না। আজ তো আমাদের বড় আনন্দের দিন। আমরা হাসবো, খেলবো, আনন্দ করব, আনন্দে নৃত্য করব। যদিও জানি সারা জীবন, সারাটা জনম ধরে আমাদেরকে কাঁদতে হবে অনেক। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে, ও বধূ, ও পরাণ বধূ বলে কাঁদতে হবে, নয়ন জলে ভাসতে হবে। তবুও সেদিনের জন্য কান্নাটা ন্যাস তুলেই রাখবা। কেন কাঁদছিস তোরা? তোরা আর কাঁদিস না। চল না আমরা সকলে মিলে নৃত্য করি পথের ধারে দাঁড়িয়ে। আজ আমরা আর কাঁদবো না রে। আজ আমরা আনন্দ করবো। আজ আমাদের বড় আনন্দের দিন। মাধবজি আজ সুখী হবে। উঠে যা, উঠে যা, সব উঠে যা। রথের সামনে থেকে সমস্ত বোঝে দেবীগণ উঠে গেলেন। গোবিন্দ বললেন, অক্ষুর কাকা, ও কাকা রথ চালিয়ে দাও। আর যদি একটু দেরি করো, জানি না আমায় কি দৃশ্য দেখতে হবে। আমার হয়তো বৃন্দাবন ছেড়ে মথুরায় আর যাওয়া হবে না। তাই কাকা চালিয়ে দাও। অক্ষুর রথ চালিয়ে দিলেন। রথ ছুটে চলেছে বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। গোবিন্দ সব জানেন। রথ যখন ছুটে চলেছে, গোবিন্দ একটিবার পেছন ফিরে তাকিয়েছেন। দেখছেন রথের পিছু পিছু সমস্ত বজঙ্গনাগণ ছুটছেন। হা কৃষ্ণ, হা পরাণ বধূ, যেতে যেতে একটিবার বলে যাও, এই বজঙ্গনাগণ কি দোষে দোষী? জীবনের সবটুকু ভালোবাসা উজাড় করে ভালোবেসেছি আমরা তোমাকে, সে দোষে দোষী?